إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلى عليه وعلى رحيمের مسكن حوالی কাবা গনিমের মাদফান দিয়ারে মদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে জুমাতুল উলা দ্বিতীয় জুমার শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জুমাতুল উলার একটা ফজিলত, একটা গুরুত্বপূর্ণ মাস। দ্বিতীয় জুমার ফজিলত হলো জুমার সম্বন্ধে আলোচনা। জুমার বৈশিষ্ট্য কি? জুমা শব্দের অর্থ হলো একত্রিত হওয়া, মিলিত হওয়া, অ্যাডজাস্ট হওয়া, এটাকে বলা হয় জুমা। এক নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করলেন যে ইনফিরাদি নামাজ আর জামাতের নামাজ দুইটার মধ্যে ভাগ আছে। কেউ যদি ইনফিরাদি নামাজ পড়ে, মানে কি এককভাবে যদি কেউ নামাজ পড়ে, জামাতকে যদি গুরুত্ব না দেয়, ওর নামাজ কবুল হবে না। ভীষণ যা স্পষ্ট বলছে, কারণ যে সে জামাতকে তোয়াজ্জা করে, মানে জামাতকে কি করে না, মূল্যায়ন করে। হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে ভাবে, যারা জামাতকে পছন্দ করে না, তারা যদি জাহান্নামেও যদি যায়, ওদেরকে আলাদা করে জাহান্নামে শাস্তি দিবে। জামাতের মধ্যে যে একটা বৈশিষ্ট্য, যখন নাকি এককভাবে হাঁটবেন রাস্তা অনেক দূর মনে হবে, আর যখন জামাতবদ্ধ হয়ে হাঁটবেন তখন কি কঠিনটাকেও সহজ মনে হবে, ঠিক কিনা বলে? যে কোনো কাজ যখন অ্যাডজাস্ট মানে একত্রিত হয়ে যখন করবেন, ওই কাজটা কি হয়, সহজ হয়। আর যখন মনে পৃথক পৃথকভাবে করবেন, তখন কাজটা কী হয়ে যায়, প্রচুর জুলুম হয়ে যায়, চাপ হয়ে যায়। এই যে জুমা শুক্রবারের দিন, এটা একটা গরিব মানুষদের উমরা, মানে ঈদের দিন। হাদিসের মধ্যে ব্যাখ্যা রাসূল বলেন যে জুমার দিন যে ব্যক্তি আগে ঘুরি ঘুরি করে মসজিদে আসে, তাকে উট কুরবানি সওয়াব তার আমলনামায় লেখা হয় বলে সুবহানাল্লাহ। তারপরে গাভী, তারপরে মুরগি, তারপরে ডিম, এইভাবেই হাদিসের মধ্যে বর্ণনা আছে। আর যারা দেরি করে আসে, মানে ঢেলি, মানে ঢিলা কোম্পানি, এমন কোম্পানি আছে না নাই, অলসতা। মানে এক জ্ঞানী লোক বলতেছে যে 7টা লোক একত্রে দাঁড়ানো আছে, বলতেছে তোমাদের মধ্যে যারা অলস, আমি মোবাইলটাকে গিফট করব। আর 7জন ব্যক্তিকে বলতেছে, একজন জ্ঞানী ব্যক্তি এসে, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি অলস, তাকে আমি এই মোবাইলটা কী করব, গিফট করব। সবাই হাত তুললেন, কিন্তু একজন ব্যক্তি হাত তুললেন না। মানে 6জন হাত তুললেন, 7 নম্বর ব্যক্তি হাত তুললেন না। এখন জিজ্ঞাসা করা হলো যে সবাই হাত তুললো, তুমি কেন হাত তুলে না? বলে আমার হাত তুলতে কষ্ট হয়। তার মানে কি, ওই বেশি অলস, ঠিক কিনা বলেন? তদ্রূপ এই জুমার একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিন যারা অলসতাগিরি করে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমাইছেন যে কিয়ামতের দিন ওর জান্নাত পাইতেও অলসতা হয়ে যাবে, মানে যাইতে পারবে না জান্নাতে, এমন পর্যায়ে দাঁড় হবে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা জুমা 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছে। কারা ঈমান আনে? হিন্দুরা কি ঈমান আনছেন নাকি? আমরা মুসলমানরাই তো ঈমান আনি, ঠিক না? আমাদেরকে আল্লাহ ইঙ্গিত করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন নাকি জুমার আযান হয়ে যায়, তড়িঘড়ি করে তোমরা মসজিদে তাড়াতাড়ি করে আসো। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই',
তুমি যদি ব্যবসা বাণিজ্য যদি ব্যস্ত থাকো, কাম কাজও যদি ব্যস্ত থাকে, সব কাম ফালাই দিয়া তুমি মসজিদের মধ্যে আসো। ঘোষণাকার আর যারা সাধারণ মানুষ, আল্লাহ আর জায়গা বলছে ইয়া আইয়ুহান নাস, হে ওই সমস্ত মানুষ। আল্লাহ তো এখানে মানুষের কথা বলে না, এখানে বলছে ইমানদারের কথা। আর ইমানদারাই তো মসজিদে নামাজ পড়ে। আমার মনে হয় যারা আজান শোনার পরে চুপ করে বসে থাকে তারা মনে হয় হিন্দুর মতো মানুষ, তারা মুমিন হতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক তো এইখানে আয়াত করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদের নামাজের জন্য ডাকা হয়, তার মানে কি আজান হয়ে যায়, এদিনা কাজ শেষ করে ওদিনা কাজ শেষ করে হে জামাত হইতে আরো দেরি আছে। এমন ঢিলা কোম্পানি আছে না নাই? ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। ফাসআউ মানে কি এখানে আল্লাহ পাক বলছেন তড়িঘড়ি করে আসো। ইলা যিকরিল্লাহ মানে কি আল্লাহ তাআলার স্মরণে চলে আসো, মানে কি নামাজে তাড়াতাড়ি চলে আসো। ওয়া দারুল বাই, এখন আপনারা বলতে পারেন হুজুর নামাজের জন্য ডাকা হয়েছে, নামাজ হইতে তো আরো দেরি আছে, একটা পিছে নামাজ হবে, আমি তড়িঘড়ি করে আসি করবো? আপনাদের প্রশ্ন থাকতে পারে কিনা? আচ্ছা বলুন তো, জোহরের নামাজ ফরজ কয় রাকাত, জুমাত কয় রাকাত পড়েন, জুমার নামাজে কয় রাকাত পড়েন, আর বাকি 2 রাকাত কোথায় গেল? তাহলে আপনি যে বলতেছেন যে নামাজের টাইম আরো দেরি আছে, যা নামাজ ধরিম, সেখানে নামাজের কথা বলা হয় যে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, তড়িঘড়ি করে তোমরা নামাজের জন্য সারা দাও। এই খুতবার মধ্যে 2 রাকাত নামাজ আছে না নাই? তাহলে খুতবা শোনা কি হয়ে গেল বলেন? ওয়াজিব হয়ে গেল। তার মানে কি 4 রাকাত নামাজ আমাদের মিলাইতে হবে। এমনও মুসল্লি আসে যখন ইমামরা খুতবা শুরু করে কাবলা জুমা 4 রাকাত পড়ার টাইম পায় না, এমন লোক আছে না নাই? খালি নামাজটা পড়ে খালি তড়িঘড়ি করে পালায়। ওরা যে কোন নামাজই আল্লাহ ভালো জানে, আমার মনে হয় জোর করে বোধহয় নামাজ পড়ার জন্য আসে, জোর করে মনে হয় কালেমা পড়ে। মাঝে মধ্যে মসজিদের মধ্যে খুরমা দিল না জিলাপি দিল, উকি মারে দেখে, ইমাম সাহেব সালাম ফিরায়, তাকায় দেখে যে কিরে মুসল্লি নাই, মানে সুন্নত ওদের দরকার নাই। আর যদি খালি তবারক হয়েছে তাহলে ফের বারান্দা ফের বসে বসে থাকে, মানে এতিমের মতো বসে থাকে যে কখন আমাকে তবারক, মানে তবারক মনে হয় বাপ জন্মে খায় না, মানে এরকম ভাষা আর কি চলে আসে। সুন্নত কোথায় গেল? আর ওকে নামাজ পড়ার জন্য আছে না তবারকের জন্য আছে? আর যদি নামাজে যদি ইমানদার যদি দাবি করতো, আল্লাহ পাক এখানে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি তো বেদিনকে বলতেছি না, আমি তো মুসলমানদেরকে বলতেছি যারা ঈমান এনেছো, যারা আমাকে আল্লাহকে ভালোবেসে ঈমান এনেছো। ঠিক কিনা বলেন? আল্লাহকে ভালোবেসে যে ঈমান এনে সে কখনো সুন্নত বাদ দিয়ে চলে যেতে পারে নাকি? সে তো আগে ভাগে আসে না আমার জুম্মার দিন। এত কাজ আপনার, এত কাজ শেষ হয় না। যখন নাকি মালাকুল মউত আপনার দরবারে হাজির হয়ে যাবে, তখন আপনার কাজ কোথায় যাবে? তখন কি আজরাইল বলবেন যে আমার এই কাজটা শেষ করি তারপরে আমার জান কবজ করিস? আজরাইল বাধা মানবে নাকি? বলেন, বাধা মানবে? তাহলে আপনি ইমানদার দাবি করেন যে আমি ইমানদার, মসজিদের মধ্যে আপনাকে আগে আসার দরকার। ঠিক কিনা বলেন? আর আপনি এমন ইমানদার, এমন মুসল্লি দাবি করেন, হ্যাঁ, কিন্তু আপনাকে পাওয়া যায় না। ওটা আখেরাতে দিবে, দুনিয়া তো দিবে না, এই জন্য আমি আসি না। একটা নেকির জন্য বলা হয়েছে কিয়ামতের দিন, একটা নেকির জন্য বাবার পিছনে সন্তান ঘুরবে, সন্তানের পিছনে বাবা ঘুরবে, স্বামীর পিছনে স্ত্রী ঘুরবে, স্ত্রীর পিছনে স্বামী ঘুরবে। তারপর একটা নেকি কেউ। জুমার দিন আপনি এত কেন গাফলাতি করেন? সারা জীবনটা কি আপনি গাফলাতি করে কাটাবেন নাকি? হুজুর আজান দিয়ে খান টের পান না, আমার মতন বাইরে কাজ করলে নয়, তাইলে কোনো মজা করে নয়। আর জুমার দিনও কেমন করে আপনি বাইরে কাজ করেন? বাইরে কাজ করেন তড়িঘড়ি করে, আপনি জুমার নামাজে উপস্থিত হন। যারা বেশি বেশি করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার কাজ করার পরে যারা বেশি বেশি শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তাদেরকে কি করে? আল্লাহর ইবাদত করার জন্য বেশি বেশি করে সময় দেন। বলে সুবহানাল্লাহ। যখন আপনি অসুস্থ ভোগেন, যখন আপনি বিমারে থাকেন, তখন আপনার কাজ কোথায় যায়? আর জুমার দিন আপনি এত ওজোর দেখান, এত ওজোর দেখান, ওদিন কিয়ামতের দিন কেউ ওজোর চলবে নাকি? আল্লাহ পাক শুনবে নাকি? এই আমার বান্দা এই মুসিবতে পড়ছিল, এই ওজোরে পড়ছিল। টাকার ব্যাগ ঠিকই কামাই করেন, কিন্তু নেকির ব্যাগ খালি। ওই যে এক হাজি সাহেব মানে মক্কা শরীফে হজ করে আসছে, হ্যাঁ, হজ করার পরে মানে পকেট খোলা আর কি দেখা যাচ্ছে। এখন কিছু
হাতে হাজিগুলা বলতেছে যে নিশ্চয় ইনি ভালো আর কি মাপের পকেটের মধ্যে আমার তসবি আতর এগুলা মনে যার কারণে পকেট কিসের আমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখি সিগারেট পাওয়া যায়। তার মানে কি উনি ওইভাবে শুক্রিয়া আদায় করে হজে গেছে, ওনার দিলটা ভালো পরিষ্কার ছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলতেছেন যার অন্তর ভালো, যার দিল ভালো, সব কাজেই ভালো পাবে বলে। আবার আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, যালিকুম খায়রুল লাকুম, ইহাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জেনে থাকো। জানবে কি আর কেমন করে? ওগুলো আজকাল জানার দরকার খালি ইমাম মুয়াজ্জিনের, আমাদের তো কোনো দায়িত্ব নেই। আমরা ইমাম মুয়াজ্জিনের মসজিদের মধ্যে রাখি দিই, মাছ দিলে 5 টাকা দিব, ওতে আমরা জান্নাত পার হয়ে আসবো। ঠিকই কথা বলে, জান্নাত পার হয়ে তো জাহান্নাম, কিনা বলে? মানে জান্নাত পার হয়ে যাবো, তার মানে কি জান্নাত পার হয়ে জাহান্নামও যাবে। কোথাও ডাইলগও ঠিক আছে, কথাটা ভুল না। ঠিকই আপনারা জান্নাত পার হয়ে জাহান্নামে যাবেন যারা ইমাম মুয়াজ্জিন খালি মসজিদের মধ্যে রাখেন, যারাই নামাজ পড়ুক। আমাদের নামাজের কোনো নামাজের পরে দেখা যায় মুসল্লি নাই, উদাও, মানে সুন্নতের কোনো খবর নাই। আপনার জমাতে 4 রাকাত সুন্নত পড়া দরকার, ওইটারও কোনো খবর নেই। এক গ্রুপ আছে যে সুন্নত পড়ার দরকার নাই, খালি প্রশ্ন বললেই হয়। এমন কিছু ভেজাল মার্কা গ্রুপ আছে না নাই? এমন করে কিছু ভেজাল মার্কা গ্রুপ আছে, তারাবির নামাজ 20 রাকাত নয়, 8 রাকাত পড়লেই হয়। এমন লোক আছে না নাই? মানে ওদের গ্রুপ হইল টুপি ছাড়া নামাজ পড়লেও হয়, পাঞ্জাবি অত লম্বা পড়ার কি দরকার, খাটো পাজো করলে হয়ে যায়। আবার দেখেন যে দাড়ি এত পরিমাণে ওদের লম্বা, রাসূল হাদিসের মধ্যে বলছেন যে তোমরা দাড়িকে লম্বা করো। আর ইমাম আবু হানিফা বলছেন যে এক মুষ্টি নিচে হলে দাড়িকে কেটে ফেলো। তার মানে কি বেশি পরিমাণে দাড়ি লম্বা হলে আপনি ইসলাম জাকাত করতে গেলে আপনার সমস্যা হবে, দাড়ির মধ্যে পড়ার সম্ভাবনা আছে, কিনা বলেন? এই জন্য ইমাম আবু হানিফা মাসআলা দিলেন যে এক মুষ্টির নিচে যদি বড় হয় কেটে ফেলো, সমস্যা নাই। আর ওদের বললো যে বাড়াই দিয়ে থাকো, মানে কি ফেরাউন নৌরুদের মতো দাড়ি, ফেরাউনের এত পরিমাণে দাড়ি ছিল, নেবি বরাবর দাড়ি ছিল। মুসাকে যখন করাই নিছে, মুসা আলাইহিস সালাম দাড়ি নেতেছে, কথা আর বলে না ফেরাউন। যখন কথা বলেন না ফেরাউন, মুসা রাগ চড়ে গেছে, মার থাপ্পড়, এক থাপ্পড়ে 3 কট্টা নি। যে এখন কথা বলিস না কেন? আসি কেন আসিয়া কয়ে কি সর্বনাশ, কয়ে কি যাকে আমি হত্যা করতে চাইছিলাম এইটাই মুসা। এটা মুসা নয়। হ্যাঁ এটাই মুসা, ভবিষ্যতে আমাকে বলবে যে টানটাপলা তাড়াতাড়ি মুসা, কারণ আখেরাতে যাইতে হবে, ঠিক কিনা বলেন? সেই মুসা কারণকে বলছিল, কি বলছিল? জাকাত দিতে হবে। জাকাতের বয়ান ভালো লাগে নাই, তার বয়ান কি হলো? সে বলতেছে যে মুসা সেই কারণের উঠানের চাবি উপায়তে 70টা উট লাগতো। কত প্রভাবশালী সম্পদশালী লোক ছিলেন উনি। মুসা আলাইহিস সালাম বলেন যে কারণ জাকাত দিতে হবে, গরিব দুঃখীকে বন্টন করে দিতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি জাকাতের কিবা চালু থাকতো তাহলে আজকে গরিব দুঃখী আশেপাশে পাওয়া যেত না। একটা দোকানের মধ্যে ভিক্ষুক সিরিয়াল বাই সিরিয়াল যাইতে থাকে, দৈনিক ওর 100 টাকা ভিক্ষা দিতেই যেতে লাগে। হ্যাঁ, দোকানদারদের জিজ্ঞাসা করেন যে পেশা বিক্রি হয়েছে, পেশা হয় নাই, কত টাকা খরচ হয়েছে, কত হ্যাঁ চা নাস্তাও খাইছি, ভিক্ষুকও দিছি, মোট কত টাকা, কত দৈনিক 200 টাকা চলে গেছে। আরেকটা ইমামের বেতন কত থাকে? 5,000 6,000, আর দৈনিকে পকেট খরচ হয় 200 টাকা করে। এমন লোক আছে না নাই? দোকানদারে বসে চা খায়, চা খাইতে তো চলে যাওয়ার টাকা, অনেক টাকা, তারপরেও টাকা দেয় ইমাম সাহেব, কষ্টে বসে টাকা দেয়, বাইর হইতে চায় না। একদিন আমি এক অটোওয়ালার কাছে সাথে আমি যাচ্ছি মাদ্রাসায়, দেখি যে সিরা টাকা আর কি বাইর করে দিয়েছে, এখন 10 টাকা সিরা দেখেন, মানে মাছ টাকা। আমি বলছি সিরা টাকাটা দিচ্ছেন কেন আপনারা, ভালো টাকা কে নাই? আমাকে এলাকাতে এই কথা, হুজুর আপনাদের মৌলবীর মতো তো এরকম সিরা টাকা আমাদেরকে দেয়, তার মানে কি পটুয়ার টাকা সিরাগুলা ওগুলাই তো আমাকে দেন। এখন আমি বললাম যে ঠিকই, মায়ের জন্য সিরা টাকা বাইর হয়, বাবার জন্য সিরা টাকা বাইর হয়, না ভালো টাকা বাইর হয় না। আর সিগারেট কেনার সময় চকচকা 2 টাকা, চকচকা 5 টাকা, চকচকা 50 টাকা বাইর হয়, ঠিক কিনা বলেন? কিন্তু মায়ের জন্য যখন কোটার মধ্যে ফালায়, সিরা টাকাগুলা বাছাই করে, বলছে এটা তো অচল হয়ে গেছে, বাইরে তো দেওয়া যাবে না। আর আপনি ইমানদার দাবি করেন, ইমানদার, যার কারণে আপনার কাছে পিছনে ফেলায়, অলসতা ফেলায়, যার কারণে আপনি সময় মতো হাজির হইতে পারেন না মসজিদের মধ্যে, নামাজ ভালো লাগে না। আল্লাহ পাক ওই জায়গায় আঘাত করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো,
ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন ব্যবসা বাণিজ্য বাদ দিয়া তাড়াতাড়ি করে তোমরা মসজিদে অবতরণ করো, মসজিদে হাজির হও। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, তার মানে কি বেচা বিক্রি কাজ কাম সবকিছু ফালাই দিয়া মসজিদে আসো। আর ওরা বলে যে ব্যবসা বাণিজ্য ফালাই দিয়ে আমি মসজিদে যাবো না, বেচা বিক্রি হলে আরো বেশি হয়, আর ওই সময় শয়তান আরো বেশি করে আসে। এই এলাকাতে বেচা বিক্রির সময়, ঠিক কিনা বলেন? আবার এমন কিছু মুসল্লি পাওয়া যায়, এমন মুসল্লি জুমার দিন আসে না, জুমার দিন আসে না কেন? বলছে আমার শরীর খারাপ। এমন মুসল্লি আসে না নাই? তার মানে কয় মহিলা মানুষের চাইতে নিকৃষ্ট, মহিলা মানুষের খারাপ হয় ওরও খারাপ, তার মানে কি হয় পরে হিজড়া মনে হয় নাকি? আল্লাহ কেমন ধরনের মহিলা আল্লাহ। আবার যখন চাপে ধরবেন যে উঁচু করলেই শরীর পবিত্র থাকলে তো হয়ে যা গোসল কর, বলছে আমার কাপড়টা ধোয়া, মানে আমার কাপড় পরিষ্কার নাই, তার মানে কি সব সময় নাবা লাগে ভাই কাপড়ের মধ্যে, তার মানে কি সিগারেটের আগুন। আর সাবান দেওয়া ঘুষলে কি কাপড় খালি পাক হয়? জুমার দিন একটা আলাদা একটা কাপড় আপনার রাখতে হবে, যে এই জুমার দিন আমি এই কাপড়টা পরে জুমার নামাজ পড়তে যাবো, ঠিক কিনা বলেন? আপনি এত ব্যস্ত, আর যখন মালাকাল মউত চলে আসবে তখন কোনো ব্যস্ত কোনো খাটবে নাকি? খাটবে কোনো ব্যস্ত? জুমার দিন, শুক্রবারের দিন, এই দিনও মুসল্লির সংখ্যা কম। আফসোস লাগে, আরে মুসলমান কেমন মুসলমান আমরা? আমরা হলাম গরু খাওয়া মুসলমান। আজ কুরবানি ঈদে গরু জবা করিবে, এগুলো বুঝতে খাবো, আমরা মুসলমান দাবি। এমনও মুসল্লি আছে, কেমন মুসল্লি আছে কুরবানি ঈদের গোশতের জন্য মসজিদের মধ্যে টাকা দেয়, আর যখন বলা হয় এক টুকরা যখন কম দেওয়া হয়, বলা হয় যে আমি কি কম টাকা দিছি নাকি ইমাম সাহেব, মসজিদের মধ্যে কম টাকা দিছি নাকি? তার মানে কয় আখেরাতের জন্য টাকা, ওই টাকা দিছে কুরবানি ঈদের গোশত খাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আর কুরবানি ঈদের গোশত বন্টন করার জন্য। আর আমরাও মুসল্লি গেলে এমন খুশি, কেমন খুশি, ওই বেটা মসজিদে কোনো চাঁদা দেয় না, তার মানে কি ওখানে এক কুরবানি ঈদের গোশত দেওয়া? হায়রে মুসলমান, কেমন মুসলমান? অথচ আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বলতেছেন যে তো মুসলমানের প্রথম দায়িত্ব হবে কি? আযান হলে মসজিদের মধ্যে আসবে এবং কি মসজিদের যাবতীয় কাজ সমাধান। এটা কার দায়িত্ব? এটা হিন্দুর দায়িত্ব নাকি? এটা মুসলমানের দায়িত্ব। আপনি কেমন মুসলমান? আপনি দায়িত্ব পালন করতে চান না? খালি দায়িত্ব খালি ইমাম আর মুয়াজ্জিন পালন করবে নাকি মসজিদের মধ্যে? জুমার নামাজ ফরজ, পরে আর বাকি নামাজ পড়া দরকার আছে নাকি? তো কেন হয় চলে যান আপনি নামাজ শেষে? বাকি সুন্নতগুলো কেন পড়েন না? তার মানে আপনি এটা বুঝতে চান খালি জুমার নামাজ পরিবার যাই আর সুন্নত নামাজ আমি পরিবার যাই না, তার মানে কি আমি নবীজির আশেক, আমি আল্লাহর আশেক? এরকম কিছু লোক আছে না নাই? মানে এরকম কিছু লোক আছে, ওই যে একটা আহলে কোরআন বাড়িছে, একটা আহলে হাদিস, মানে ওখানে হাদিসেই মানে কোরআনের কোনো খবর নাই। আর আহলে কোরআন আছে খালি কোরআনে মানে হাদিসের কোনো মানে কোরআনও, আর কিছু লোক আছে কোরআনও মানে না, হাদিসও মানে না। ওরা হলো বোবা শয়তান। যারা কিছুই মানে না তারা কি শয়তান? তারা হলো বোবা শয়তান। কেমন করে এখন আমি বলি, তারা কথাই বলে না, কারণ নামাজের মধ্যে সূরা কেরাত করতে হয়। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে জুমার দিন, অন্তত জুমার দিন তাড়াতাড়ি আসার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কুরআন মানা কি ফরজ না নফল না সুন্নাত? ফরজ। কথা বলেন, ফরজ না সুন্নাত? ফরজ। আল্লাহ পাক তো নিজে বলতে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে তোমরা মসজিদে চলে আসো, তখন নাকি মুয়াজ্জিন ডাকে। যদি ফরজ জানতেন, যে আল্লাহর হুকুম জানতেন, তাহলে আপনারা এরকম ব্যবসা বাণিজ্য ফেলাই দিয়া তড়িঘড়ি করে ওখানে ব্যবসা বাণিজ্য সময় দিতেন না, তড়িঘড়ি করে মসজিদে চলে আসতেন, ঠিক কিনা বলেন? তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে মসজিদের মধ্যে অন্তত জুমার দিন আগে ভাগে তড়িঘড়ি আসার জন্য তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুন্নাত বাকি আছে, সুন্নাত